আচ্ছা মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, জানি সবাই, মানি কজন? দেখবেন মা, দুপুরবেলা যদি কোনো অতিথি আসে, আমরা যদি খেতে বসি বাবা, সেই সময় এসে গেছে, আমরা অনেক মারা বলি এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। কিন্তু চরণ ধরে বলে যাই মা, অনেক সৌভাগ্যের ফলে তবে দুপুরবেলা তোমার বাড়িতে অতিথি আসে। অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, যে কোনোদিন বলে আসে না বাবা। ফোন করে যে আসবে তার জন্য তুমি রান্না করেছো, সেটা অতিথি বলে না। অতিথি তাকে বলি যার তিথির জ্ঞান নেই, যার জন্য রান্না হয়নি, হওয়া রান্নায় আসে। তো চেষ্টা করো মা, দুপুরবেলা যদি কোনোদিন তোমার জীবনে হয়, একদিন না খেয়ে আগে অতিথি আপ্যায়ন করবে। কারণ দুয়ার থেকে যদি একটা অতিথি চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার সব নষ্ট হয়ে যায়। তো আজকে সন্দীপনী মনি দরজায় গিয়ে দেখলো চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমার ধরতে পারলো না, চিনতে পারলো না। কারণ ভগবান ধরা দেবে না, তবে তো ধরা পড়বে। আর ভগবান যদি ধরা না দেয়, এ জীবনে কোনোদিন তুমি ধরতে পারবে না। তো আজকে সন্দীপনী মনি যেই না গিয়ে দেখেছে চারজন বৈষ্ণব, তাড়াতাড়ি করে বলছে আসুন আসুন আমার ঘরে আসুন। চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করিয়েছে। চরণ যুগল ধৌত করিয়ে দিয়ে আমার ভগবান আঁচলটা পেতে বলছে মনিব, কিছু খেতে দিতে পারবে? দাও না গো, 3 দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরছি, আমায় কেউ খেতে দেয় না, কিছু খেতে দিতে পারো? হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে এসে খেতে চাইছে। এটাই বাস্তব মা। ভগবান যাত্রার ঘরে সেবা পায় না, যে তার হয় ভগবান তার হাতে সেবা পায়। যাত্রার ঘরে আজকে সন্দীপনী মনি যে নিজের খাবার জোগাড় করতে পারে না বাবা। কারণ মনে রেখো মা, এ জগতে ভগবানকে সেবা তারাই দেয় যার কিছু থাকে না। যার আছে নেবে বাবা, সে দিতে চায় না। আর যার কিছু নেই, সে দেবার জন্য কাঁদে। কিন্তু ভগবানের কাছে জানাই দয়াময়, আমার তো তেমন সামর্থ্য নেই, আমার যা আছে আমি তোমার সেবায় লাগিয়ে দিলাম। যার আছে সে দেবে বাবা 10 টাকা চাঁদা, আর যার কিছু নেই সে চেষ্টা করবে 50 টাকা দিতে। এটা বাস্তবে মিলিয়ে নেবে, আমার কথা নয়। জানো, যার যত তালা বাড়বে তার তত জ্বালা বাড়বে। যত কম রোজগার করবে, যত অর্থ কম থাকবে, আমার ওই ছেলেটাকে ভালোবাসতে যাবে। আর যেই চাইতে চাইতে বাবা চাওয়াটা বেড়ে যাবে, সারাদিনের মধ্যে আর ভগবানের ডাকবার সময় পাবে না। ভগবান বলে 3 তালা বাড়ি দিয়েছি, আমার ডাকে মাঝে মাঝে ডাকে, এবার 6 তালা করবো। আর 6 তালা যখন করে দেব, দেখবি চির জনমের মতো আমায় ভুলে গেছি। ভগবান এটাই করে। ওই জন্য সবার কাছে নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়,
একটা জিনিস চাইবে দয়াময়, তুমি না চাইতে আমার সব দিয়েছো, তবে তোমার কাছে আমার নিবেদন, আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তুমি আমার কাছ থেকে সব কেড়ে নাও, অসুবিধা নাই, কিন্তু তুমি কোনোদিন আমার চোখের জল যেন কেড়ে নিও না। তো আজকে সন্দীপনী মনি চারজনকে চরণ দৌত করে আর ভগবান আঁচলটা পেতে যেই না খাবারটা চেয়েছে, সন্দীপনী মনি জানে হাড়িতে চাল ডাল আছে, ওইগুলো রন্ধন করে চারজনের মোটামুটি সেবা হয়ে যাবে। কিন্তু অত সোজা নয় ভগবানকে সেবা দেওয়া। যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। এ জায়গায় বাবা আমরা কীর্তনিয়ারা বলি ভুল আর আপনারা শুনে চলে যান ভুল। যে করে আমার আশ সর্বনাশ কেন করবে? ভক্ত তো তার প্রাণ, ভক্তের সর্বনাশ করে কোনোদিন? সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সবনাশ বানান আলাদা। ভগবান সর্বনাশ করে না, সব নাশ। কি নাশের কথা বলল? তোমার জায়গা জমি সম্পত্তি, তোমার আপনজন ধীরে ধীরে একটা একটা করে তোমার জীবন থেকে কেড়ে নেবে। তুমি যদি একটু ছাদতলা ঘর বানাও না, ভগবান চেষ্টা করবে ওই ছাদটা ওর কবে কেড়ে নেবে। আর যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কোনোদিন কিছু থাকে না, আর যাদের হয়েছে যদি কৃষ্ণ ভক্ত হও ভগবান আমার সব কেড়ে নেবে। সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসবে চিরজনমের মতো তোমার কাছ থেকে কেড়ে নেবে। তারপরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে আমার ভগবান বললেন আমি হয়ে যাই ওই দাসের দাস। সন্দীপনী মনি যেই না হাড়িটা খুলেছে মা, একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ভগবান ঘরে ঢুকে যা যা খাবার ছিল সব খেয়ে ফেলেছে, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু নেই। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে যাকে বাবা বটু বলে ডাকতো। বটু, ওই যে সূর্য পূজা হলো না, শোনোনি সূর্য পূজায় যে বটু, ওই বটু। হ্যাঁ বটু, বটু, ও বাবা যা তো বাবা। ও বাবা তুমি কাঁদছো কেন? খোকারে আমার বাড়ির 4 জন বৈষ্ণব, কি দিয়ে সেবা দেব বল? ও এই জন্য তুমি চিন্তা করছো? দাঁড়াও, চিন্তা করো না, তুমি দাও, আমি একটু কাছাকাছি থেকে ভিক্ষা করে এনে দিচ্ছি। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে, ঝোলাটা নিয়ে ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে কৃষ্ণ। আরে ছেলে তো জানে না ভগবান ওদের বাড়িতে এসে রেডি হয়ে বসে আছে, ভগবান ধরা দিলে না ধরা পড়বে। এইবার ছোট্ট ছেলেটা ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, বৈষ্ণব সেবার জন্য একটু ভিক্ষায়, দেখবি আমি যেন একটু চাল ডাল পাই। ভগবান মনে মনে করছে হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ওর ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়া একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান তো ভক্তের ভালো করে ঘষে মেজে নেয়, দেখি ও পারে কিনা কষ্ট সহ্য করতে। হ্যাঁ তো এইবার কি করেছে দেখো, ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে হুবাহুব ওর মতো দেখতে, আর ওর মতো রূপ ধরে গোটা গ্রামের লোকের কাছে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসে, গোটা গ্রাম মানে প্রত্যেকের বাড়িতে, সেই ছেলেটা যদি আবার যায় ভিক্ষা দেবে? মেরে তারা করবো না? বটুর জীবনে দুর্দশাটা দেখো, ভগবান তো ভিক্ষা করে নিয়ে ওর রূপ ধরে নিয়ে চলে এসেছে ঘরে, এবার আসল বটু গেছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া
মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কি আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দুঃখ সুখের সে হলো সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে হলো আমার ভাব তারা সিন্ধু তার নাম ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখা দে দেখা দে যেই না ব্রজমানের দরজায় গিয়ে দাঁড়িয়েছে সমস্ত মায়েরা বলে বলে না সকালবেলা তোর বাবা নিয়ে গেল তুই 5 মিনিট আগে নিয়ে গেলি আবার তোর বাবা তোকে পাঠিয়েছে এ তো অবাক হয়ে গেল আমি জীবনে কোনোদিন আসিনি আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম আমা এ তো আসেনি আমার ওই বেটা ওর রূপ ধরে এসেছিল পরীক্ষা নেবে বলে এইবার সবার কাছে ছোট্ট ছেলেটা বলছে বিশ্বাস করো আমি কোনোদিন আসিনি গো আজকের প্রথম এসেছি তবে রে এইটুকু ছেলে মিথ্যা কথা বলিস দেখাচ্ছি মজা তোকে দাঁড়া ওই বেতের বাড়ি দিয়ে ছেলেটাকে বেত্রাঘাত দূর হয়ে যা বেরিয়ে যা দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরছে গাছের তলায় বসে বসে কাঁদছে কৃষ্ণ আমি যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয় আমি এ জীবনে কোনোদিন তোকে ভালোবাসতাম না। আমি বুঝতে পারিনি ভাই তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে তবে শোন এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি এ জীবন রাখবো না এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব ভগবান ওদেরই বাড়িতে তো বসে আছে অতিথি রূপে মনে মনে ভাবছে আরে ছেলেটাকে কি আমি বেশি সাজা দিয়ে ফেললাম দাঁড়াও ছেলেটাকে বাঁচাতে হবে একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে গিয়ে উড়ে উড়ে বলছে "এই, তোকে কেউ মথুরায় দিল না তো তুই বৃন্দাবনে চলে যা বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি ছোট্ট ছেলেটার মনে আনন্দ আনন্দে গদগদ হয়ে নাচতে নাচতে যমুনার ঘাটে গেছে আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা সাঁতার জানে না নৌকা নাই মাঝি নাই বলো মা পার হতে পারবে নৌকা নেই মাঝি নেই সাঁতার জানে না তাহলে কি করে পার হবে পার হতে পারবে পারবে কারা পারবে যাদের বিশ্বাস আছে কৃষ্ণ রাখলে তুই রাখবি মারলে তুই মারবি এই বিশ্বাসটা বাবা এখানে আমাদের কারণ নেই সে যে দাঁড়িয়ে থাকুক বসে থাকুক আমি কীর্তনিয়া সম্প্রদায় কারণ নেই কিন্তু এই কথাটা মনে রাখতে হবে রাখবার মালিক সে
মারবার মালিক বসে, তাই না? এই বিশ্বাস যদি সবার থাকতো না, তাহলে সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে ওষুধ খাবো কেন? সেটা তো তোর হাতে আমি ছেড়ে দিলাম, কিন্তু এটা কেউ পারবো না, এই বিশ্বাসটা নেই। কিন্তু আজকের এই লীলায় বটুর বিশ্বাস আছে। ছোটবেলায় ওর বাবা শিখিয়ে রেখেছে, খোকা জীবনে যখন ঘোর বিপদ হবে কৃষ্ণচরণ আশ্রয় করে বসে থাকবি, দেখবি তোর কৃষ্ণ ঠিক পার করে দেবে। এইবার ছোট্ট ছেলেটা যমুনার ঘাটে নৌকা মাঝি দেখতে পাচ্ছে না, সাঁতার জানে না, নেমে গেছে এক পা দুপা করে, মানে আর একটু গেলে পা পিছলে ছেলেটা জলে ডুবে যাবে, এতটুকু ভয় নেই। ও মাইরা, কৃষ্ণ ভক্তরা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। কেন জানো? কারণ তারা জেনে গেছে মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে। কখন বলতে কখন কার ঘরে ঢুকে পড়বে হঠাৎ করে বুঝতে পারবে না। তাহলে মৃত্যুর জন্য সবার তৈরি হয়ে থাকতে হবে, কখন বলতে কখন ঘরে গেল। আর আমি দুঃখ পাবো কেন? আমি কি মরবো? আমি তো মরবো না, মৌমিতা মরবে, আমি মরবো না। কি গো, আমিটা কি মৌমিতা? যারা জানে তাদের কোনো দুঃখ থাকে না। এই মৌমিতা নামটা আমার বাবা মা দিয়েছে, ওটা আমি নয়। কি মা, তাই না? দেখবেন আমি যখনই মরে যাব না, আমার আত্মীয় পরিজন না একবারও বলবে না মৌমিতা দেহটা বের কর, সবার আগে বলবে মরাটাকে বের কর। তাহলে মৃত্যুর পর বাবা সবার প্রথমে তোমার নামটা চলে গেল, সবার প্রথম তোমার নাম চলে গেল। তাহলে নামটা কি আমি? আমি নয়। তাহলে আমিটাকে, এই আমিটাকে যে চিনতে পারবে তার জীবনে কোনো দুঃখ থাকবে না। এই আমিটা তো পরমাত্মা, এ তো কোনোদিন মরবে না। জামা কাপড় পুরানো হয়ে যাবে, জামা কাপড় বদলে নতুন জামা কাপড় পরছো, ঠিক তদ্রূপ এ দেহটার বয়স হয়ে যাবে, এ দেহটা বাতিল দিয়ে আবার নতুন একটা দেহ ধারণ করবে। তাহলে কিসের এত শোক, কিসের এত দুঃখ কষ্ট? কোনোদিন করতে নেই। আর কৃষ্ণ ভক্ত না মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে সব সময়, কখন বলতে কখন ঘরে ঢুকে যায়। তো আজকে ছোট্ট বিহার হরিবল, ছোট্ট ছেলে বটুর, তার এক বুক বিশ্বাস, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। চোখটা বন্ধ করে গলা পর্যন্ত নেমে গেছে, ওমা আর একটু পা পিছলালেই ডুবে যাবে, তবু ভয় নেই। চোখ তো খোলেনি, মানে চোখ বন্ধ করে মরবে। চোখটা বন্ধ করে যাচ্ছে, গলা পর্যন্ত নেমেছে। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় পীরের বন্ধু করুণা সিন্ধু, বাতাসে মোরা, পীরের বন্ধু করুণা সিন্ধু, বাতাসে মোরা। তুমি তো সেই ব্রজের রাখা, নদিয়ার মা, কৃষ্ণ প্রিয়ার বুকে ও
সকাল সাজে তোমার নামে সুখে সাজিবা দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরাই ও দয়া ও দয়া একেবারে চোখটা খুলেছে মা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে কখন ভেসে চলে গেল কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা তুই আমায় পার করে দিলি মা পূর্ণমাসীর ঘরে গিয়ে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে এবার বাড়িতে এলেই বৈষ্ণব সেবা অত সোজা নয় এখনো যাচাইয়ের বাকি আছে ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে আমার কুর্ম মানে কি গো কুমড়ো আমার কুর্ম মানে কুমড়ো তাহলে কচ্ছ কুর্ম মানে কচ্ছ ভগবান আজকের লীলায় কচ্ছপ হয়ে বসে আছে আর আপনারা জানেন তো ভগবানের তো 10টা অবতার সত্যযুগে শুধু 5টা মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে ত্রেতার যুগে দুটোই রাম ভৃগুবংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম আর একটা দাপরে বলরাম অবতার কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর একটা কলির শেষে আসছে কলকি অবতার তাহলে মোট 10টা অবতারের ভিতরে 9টা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে তো সত্যযুগে যেমন কচ্ছপ হয়েছিল আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে আর ছেলেটা তো জানে না বৃন্দাবন থেকে চাল ডাল বেশ করে পুটলিতে বেঁধে নাচতে 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 একেবারে পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের আর যেই না কচ্ছপের পিঠের উপরে পড়ল সঙ্গে সঙ্গে পা পিছলেই একেবারে যমুনার জল চাল ডালের পুটলিটা জলে ডুবে গেল আর কি পাবে যেই পড়েছে ওদেরই বাড়িতে ভগবান ছদ্মবেশে চাল ডালটা খেয়ে নিয়েছে আর পাচ্ছে না বটু বলে উঠল শোন কৃষ্ণ এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি এ জীবনে রাখবো না এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব ছেলেটা আবার মরবে বলে তৈরি ভগবান মনে মনে করছে এই রে ভক্তকে কি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম ও যদি মরে যায় আমাকে সমাজ কেউ ভগবান বলবে না 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 একটা কাজ করতে হবে কি কাজ করব দাঁড়াও ছেলেটাকে বাঁচাতে হবে কিন্তু কি করে বাঁচাবো আমার তার সঙ্গে চালাকি চলে হ্যাঁ ওরই বাবাকে ডাক দিয়েছে মনিবা মনিবা শোনো একটা কথা বলি এই যে এত বেলা হয়ে গেল ছেলেটা এখনো পর্যন্ত ফিরছে না তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না যাও তাড়াতাড়ি বাবা হয়ে একবার খোঁজ খবরটা নিয়ে এসো বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা কি হয়েছে জানো ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে তীরে দাঁড়িয়ে বাবা ভয়ে ভয়ে ডাক দিয়েছে এই খোকা শীঘ্রই ওঠ সর্বনাশ তুই জলে নামলি কেন তুই তো সাঁতার জানিস না আগে ওঠ বলছি যেই না বলেছি ও ছেলেটার আর মরা হলো না একটা ডাকে বাবার কাছে উঠে এসেছে কারণ মা মরি বললে কি মরা হবে বিষ খেলে হবে ঘাস মারা কি বাবা ঘাস মারা বিষ খেলে মরবে ও মা এদিকে আবার বলে জ্বালানি বিষ মানে কত বিষের নাম জানে এরা কিন্তু মা যত জ্বালানি খাওয়ার ঘাস মারা খাও দিন যদি না ফুরায় কোনো দিন তোমার বাঁশি বাজবে না
কারণ আমি নিজের চোখে দেখা জ্বালানি আর ঘাস মারা খেয়েও এখন দিব্যি সংসার করছি। মৃত্যু নেই তো, যত ছটফট করুক না কেন, আর একবার খেলে মা যদি দ্বিতীয়বারে ওই হাসপাতাল থেকে ফিরে আসে দ্বিতীয়বারে আর খাবে না। তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। কারোর জানা থাকলে উত্তর দেবেন, কেমন? আর না বলতে পারলে আমি বলে দেব। খেয়ে মরেছিল কে? বাকাসুর। বাকাসুর খেয়ে মরেছিল। আমার কীর্তন শুনে বাকাসুর খেয়েই মরেছিল। কারণ কৃষ্ণ বসতে গেল, এমন গিলে খেতে গেল, বাকাসুর বধ হলো। আর পরেরটা আমার মায়েরা বিশেষ করে বলতে পারবে, কেমন? তবে ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল বাকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করেন। রামায়ণ। নিয়ে মরেছিল রাবণ। রাবণ সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে, 1 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। সুন্দর। কর্ণ কবচ কুণ্ডল দিল, ওই জন্য কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে ছিল একটা সতী। দক্ষ যজ্ঞ হলো, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। তখনই সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গিয়েছিল, আর গিয়ে বলেছিল, বাবা তুমি সব বোনেদের, জামাই বাবুদের বললে, আমার স্বামীকে কেন বললে না, নিমন্ত্রণ করলে না? বলে আজকের কেন কোন অনুষ্ঠানে তোর স্বামীকে বলবো না। কেন বাবা? অপরাধ? অপরাধ নয়, তুই যে স্বামীর হাত ধরেছিস, ওকে যদি বলি, ও তো ভূত প্রেত নিয়ে আসবে, আর আমার যজ্ঞ লন্ডভন্ড হয়ে যাবে, ওই জন্য ওরে বলা যাবে না। তাহলে পিতা, সতী নারী আমি প্রতিনিন্দা শুনলাম। এই মুহূর্তে তোমার ওই যজ্ঞে অগ্নিটা জ্বলছে, ওই অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে মারলো, আর ভগবান ওই ফটিক স্তম্ভে রড সিমেন্টের ভিতরে বসেছিল। ভক্তকে কত ভালোবাসে দেখেন ভগবান, কত দীনতার প্রতিমূর্তি। ওই রড বালি সিমেন্ট ভেদ করে দেহটা মানুষ, মুখটা পশু। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি নৃসিংহদেব? নরসিংহ। বেশ, নরসিংহ। আর ওই রূপটা ধরে একেবারে হিরণ্যকশিপুরকে শূন্যে তুলে নিয়েছিল। আর যেই না শূন্যে তুলে নিল, হিরণ্যকশিপুর হেসে উঠেছিল, পারবে না, কখনো তুমি আমায় মারতে পারবে না। ভগবান বলছে, কেন পারবো না? বলে আরে মূর্খ, আমি তো অমরত্ব পেয়েছি। ভগবান বলছে, তোমারে কে অমরত্ব দিল? বলে কেন, আমাকে অমরত্ব দিয়েছে ব্রহ্মা। হায় 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 হায়, ব্রহ্মা নিজে অমর নয়, ওরে নাকি অমরত্ব দিয়েছে। না, অমরত্ব নয়, অমরত্বের মতো। বলে কিরকম? বলে নারী নয়, পুরুষ নয়, পশুতে আমায় মারতে পারবে না। ভগবান বলে, ওরে মূর্খ, ওই জন্য তো আমার এই রূপটা ধরা।
আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি তোরে মারবার জন্য। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে স্থলে অন্তরিক্ষে তোরে মারবো না, আমি মারবো আমার জানু দেশে। হিরণ্যকশিপুর হেসে উঠেছে, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলছে, মূর্খ, আমি ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না, মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। আর ঘরের চৌকাটটা বাবা, ওটা ঘরের ভিতর নয় আর বাইরে নয়, ওই জায়গায় বধ করেছিল। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে তার একটা কারণ, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গোধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় আমার ভগবান একটু চিন্তায় পড়ে গেল, মাসে মরবো না, আবার বারে মরবো না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। দাদা ভাই বললেন মল মাস, আমার কথা নয়, মহাজনগত পন্থা। তবে মা যারা এই কজন আছো আছো শুনে নিও, আর যারা আসেনি কীর্তন আসরে তাদের কিন্তু বলবে না, আমি বলে যাচ্ছি কেমন? তোমরাও মাস্টারি করবে। বলতো দিদি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? তারা তো জানে না, তোমরা শুনে যাচ্ছ। যেটা হচ্ছে পুরুষোত্তম মাস, মল মাস। আর এই মাসটা সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। আর যেই না রূপটা দেখলো, দেখেই চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। মানে সিনেমা দেখে দেখে ওর ওই অবস্থা, জীবন শেষ হয়ে গেছে, জানি তো। হরিবল 2GB নেট শেষ। অমাইরা, তাছাড়া ঋতুপর্ণা এখন মরেনি। আর আমি বলেছি শাস্ত্রের বাইরে যাবে না, ভিতরে থাকতে হবে। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে। রামকে রামকে কেন হবে? বলে প্রসেনজিৎকে। ঠিক যেমন প্রশ্ন তেমন উত্তর দিয়েছে। মানে আমার প্রশ্নের উত্তর না, ওর প্রশ্নের উত্তর। হরিবল। তাহলে ভালোবেসেছিল কইকেয়ী মাকে, তাই না? দশরথের কটা বউ জানো? 750। 750 বউ। আর রাবণের 10,000। আমরা করলে দোষ। দেখেছে কিরকম বলছে, আমরা করলে দোষ। তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। আর ভগবানের তো 16,108 জন। এরা বলছে আমরা যতগুলো করেছি তোমরা করো না, আমরা যা বলছি শোনো। তার দশরথী এতগুলো বউয়ের মধ্যে একজনকে সবথেকে বেশি ভালোবাসতো, কইকেয়ী মা, মানে ভরতের মা। আর এমন ভালোবাসা বাসলো মা, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রামে যাবে 14 বছর বনে। আরে যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আমা বিছানায় পড়ে দশরথ একটা কথা বলেছে, বলবো? একটু বলি। তবে আমাদের আপনাদের নয়, আমার দাদা ভাই ভাইদের, যারা যারা বিয়ে করেছে ওদের বলেছে। কি বলেছে জানো? দশরথ বিছানায় পড়ে বলল, কলির জি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। খবরদার। আমা ভালোবাসতে বলেছে, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে তাদের দশা আমার মতো খাবি। আমি এই হিসাব করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আমা কোথায় ছিলাম? লীলাতে। পিছনের বাড়ি কেন হবে? লীলাতে কোথায় ছিলাম? এটাই তো তত্ত্ব। কোথায় ছিলাম মা?
যমুনার ঘাটে, তাই তো? ছেলেটা মরতে গেল, ছেলেটার মরা হলো না। এটাই হলো কীর্তন, এটাই হলো তত্ত্ব। যেখানে যাই না কেন আমার ফিরতে হবে। মামা, এবার একটুখানি একটা কথা বলি। তোমরা অনেক কথা বলেছো, এবার আমি একটা কথা বলবো। কেমন? সিরিয়াল দেখো, দেখো তো কতক্ষণ করে হয়? আধ ঘন্টা। বেশ, মানে ও দেখে। আচ্ছা, আধ ঘন্টা করে যে সিরিয়াল হয়, আধ ঘন্টা হয়? পুরোপুরি হয়? বিজ্ঞাপন হয় মানে মোট কতক্ষণ হয়? 15 মিনিট। 15 মিনিট। আর 15 মিনিট অ্যাডভার্টাইজ আমাদের দেখতে হবে। ইচ্ছা না থাকলে ও সিরিয়ালটা জমে উঠেছে, দুম করে বাদ ফেলে দিবে। হয় কি না? হয় তো? আচ্ছা মা, এতক্ষণ কীর্তন গাইছি, 10 মিনিট একটু অ্যাডভার্টাইজ দেব, কেমন? এই কথা বলার কারণ কি? সিরিয়ালটা চালাচ্ছে ওই কোম্পানিগুলো, যাদের অ্যাডভার্টাইজ দেখো, ইচ্ছা না থাকলেও দেখতে হয়। কেন? ওই কোম্পানিগুলো তো চালাচ্ছে। ঠিক তদ্রূপ এতক্ষণ কীর্তন হচ্ছে কালকে থেকে, মানে এতক্ষণ এত সময় ধরে কীর্তন হচ্ছে, যে কোম্পানিগুলো চালাচ্ছে মানে আমার কমিটি দাদা ভাই, ওদের জন্য আমি 10 মিনিট একটু চেয়ে নেব। কারণ আমার বাঁশি বেজে গেছে, 12টা বাজবো, 5 মিনিট বাকি। 8টার সময় এসেছি, কতক্ষণ হলো দেখো। হরি বল। তাহলে একটু শুনে নাও। এই যে হরিবাসরটা তৈরি যারা করেছেন, হরিনাম যজ্ঞের জন্য কিছু অর্থের তো প্রয়োজন হয়, আপনারা জানেন। আপনাদের চরণে আমার নিবেদন, আমার কমিটি দাদা ভাইদের বলছি, আপনারা আসেন একটু আমার কাছে। আপনারা আমার ভক্তিমতী মায়েদের কাছে যান। যেহেতু কিছু নিলে কিছু দিতে হয়। দেখেন, এত কিছু আমার কমিটি দাদা ভাইরা ভেবেছে, কিন্তু এই যে শুধু শুধু চলে যাবেন, সব বিফল হয়ে যাবে, কিচ্ছু হবে না। যদি সবাই যতজন আছি যদি 1 টাকা করেও দিই বাবা, তাও অনেক। কারণ আমার আছে বলে আমি কীর্তন করাবো, হবে না। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে গৌর গোবিন্দ নয়। দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচল পেতে বাবা ভিক্ষা করতে হবে, যা পাবে সেইটুকু আমার গোবিন্দ সেবায় লাগাতে হবে, ভগবত সেবায় লাগাতে হবে, ভক্ত সেবায় লাগাতে হবে। তারপর তোমার ওই প্রসাদ আমার প্রভু গ্রহণ করবে। তার জন্য আপনাদের চরণে আমার এই কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, প্রত্যেকে দেবেন। আর আমি তো রোজ রোজ আসি না মা, তবু আপনাদের কাছে আমি একটু ভিক্ষা নাচল পাতলাম। তবে একটা কথা, অল্প অল্প নয়, আমার জন্য নয়, আমার জন্য নয়, অল্প অল্প নয়, যদি কেউ পারেন 500। এতজন ভক্ত আছেন, আমি আশা করব আমার জন্য নয়, আমার প্রভু সেবার জন্য অন্তত একজন দাদা ভাই বা দিদি ভাই 500 টাকা আমার গোবিন্দ সেবায় দেবেন। কারণ আমার এই যে ইউটিউব করছে ভাইরা, এরা তো 2 দিন পরেই ছাড়বে, তখন আমার সঙ্গে সঙ্গে তার নামটা উঠবে যে গাজীপুরে এমন একজন ভক্ত আছে যে ভক্ত সেবার জন্য অন্তত কিছু দিয়েছেন। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। আমি আর বেশিক্ষণ নয়, অন্তত 12টা 15 পর্যন্ত থাকবো। তো যতক্ষণ আছি 15 মিনিট একটু ভাবতে দিলাম, কারণ অনেকটা টাকার ব্যাপার তো, তো ভাবতে দিলাম। তো আপনারা কৃপা করে যদি কেউ পারেন, আমি তার নাম ঠিকানা আমার হৃদয়ে যতটুকু ভক্তি আছে আমার রাধারানীর চরণে দেব। এতজন দাদা ভাই ভাইরা আছে, কেউ কি একজন নেই যে অন্তত 500 টাকা ভগবত সেবায় একটু দান করবেন? যদি কেউ থাকে কৃপা করে অন্তত আমার কাছে আসবেন। একটু উলুধ্বনি ভাইরা প্রেম সে 2 জন। আচ্ছা, কি নাম? বেশ, উপানন্দ মাইতি আর হেমন্ত মন্ডল। দেখেছেন, এই হচ্ছে রাধারানীর কৃপা। অবশ্যই তাদের উপরে কৃপার বর্ষণ হবে, কারণ আমি একটা চেয়েছি, আমি 2টো চাইনি। চেয়েছি কি না? তাহলে এখানেই প্রমাণ হয়ে গেল আমার রাধারানী কত কৃপাময়ী, কত করুণাময়ী। কারণ একটা চেয়েছি, 2টো চলে এলো। আমার 2 দাদা ভাই দিয়েছেন। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, এই ভগবত সেবায় যারা দিলেন, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আমার কমিটি দাদা ভাইদের বলবো, আপনারা একটু আসেন ভিক্ষা ঝোলা নিয়ে। অমাইরা, তাহলে 500 চেয়েছি, চলে এলো দেখো 2টো। অমা, আর 1000 হবে না? না, আমি জোর চাপাচ্ছি না। হরি বল। বেশ বেশ বেশ,
কি নাম দিদি ভাই? নাম বলতে ইচ্ছা নয়, অনিচ্ছুক। যাই হোক, তবু তো আপনারা দেখলেন দিদি ভাইকে 500 টাকা দিয়েছেন আমার ভগবত সেবার জন্য, আমার রাধা মাধবের সেবার কাজে। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মনে বিশ্বজিৎ রেখো মা, কৃপা করে যেমন দ্রৌপদী একটু বসনের বিনিময়ে শত শত বসন পেয়েছিল, আজকের যে দাদা ভাই দিদি ভাইরা আমার ভগবত সেবায় নিঃস্বার্থ ভাবে দিয়েছেন, আমার বিশ্বাস কোনো না কোনো কালে কোনো সময় আমার ভগবান এত কিছু দেবে যে বাড়িতে রাখবার জায়গা থাকবে না। তাই গৌর হরি বল হরি বল। বিশ্বজিৎ দা, তুমি ভিক্ষায় বেরিয়ে যাও, টাইম কম। নাম বলতে অনিচ্ছুক। 100 টাকা দিয়েছেন এক দিদি ভাই, আশীর্বাদ করব যেন রাধারানীর চরণ প্রাপ্তি পায়। হরি বল। কি নাম দাদা ভাই? রথীন্দ্র, রথীন্দ্র বর্মন। যাই হোক, আমার দাদা ভাই আমার ভগবত সেবার জন্য 500 টাকা দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সৌমদীপ মন্ডল 50 টাকা দিয়েছেন আমার ভগবত সেবার জন্য। আশীর্বাদ করি যেন কৃষ্ণ ভক্ত হয়। কি নাম দিদি ভাই? বিশ্বজিৎ দা, তুমি বেরিয়ে যাও। নাম বলতে চাইছি না, নাম বলতে অনিচ্ছুক। 200 টাকা দিয়ে